লোকসভা নির্বাচনের মুখে অবরোধে আটকে পড়লেন খোদ মন্ত্রী। উদয়পুর সিএনজি চালকরা সড়ক অবরোধ করেন। তাদের অভিযোগ, 3 দিন ধরে সিএনজি স্টেশন থেকে তারা গ্যাস পাচ্ছেন না, তাই উদয়পুর মাতাবাড়িতে পথ অবরোধ করেন। যান চালকদের অবরোধে আটকে পড়লেন মন্ত্রী। গত 3 দিন ধরে সিএনজি না পেয়ে শনিবার সকালে মাতাবাড়ি পেট্রোল পাম্পের সামনে সড়ক অবরোধ করলেন যান চালকরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরকেপুর থানার পুলিশ। অবরোধকারীদের অভিযোগ, একাধিক জায়গায় জানিয়েও সুরাহা না পাওয়ায় তারা এক প্রকার বাধ্য হয়েই অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন। আমি মাতাবাড়ি ফিলিং স্টেশনের মালিকের বাবা প্রণব কুমার ঘোষ বলছিলাম। ব্যাপারটা যে কী জন্য আমাদের মিডলম্যান এসপিসিএল, আমাদের যে কোম্পানি, তা সিএনজিসিএল এর সঙ্গে তাদের কী নিয়ে ঝঞ্ঝাট আমরা তো জানি না। আমরা তো লোক আসলে দেবো, আর না আসলে তো আমরা দেওয়ার কোনো ক্ষমতা নেই। তাই পরশুদিনও আমি তাদের কোম্পানির সঙ্গে কথা বলেছিলাম। বললো, সিএনজিসিএল বললো যে আপনার সঙ্গে তো কথা বলে লাভ নাই, আমরা এসপিসিএল এর সঙ্গে রেট না টাকা টোকা নিয়ে একটা ঝঞ্ঝাট, আমরা গ্যাস দেবো না। আমি বললাম চৈত্র মাস, এদিকে ঈদ, তারপরে পয়লা বৈশাখ যাবে, ইলেকশন, অনেক ঝঞ্ঝাট, সবাই অটো নিয়ে আসে, ছোটো ছোটো মারুতি গাড়ি নিয়ে আসে। এইভাবে বন্ধ করলে তো হয় না। আপনারা আলোচনা করতে থাকেন, আবার দিতেও থাকেন না। আমার কথা তারা শুনলো না। তারপর আমার কোম্পানিকে আমি প্রেশার দিলাম যে আপনাদের কি ঝঞ্ঝাট, কি ঝামেলা, এটা অতি সত্তর সুরাহা করুন। এদিকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া পথ অবরোধকারীদের সঙ্গে কিছুই বলতে চাননি। তিনি কেবল পুলিশকে এই বিষয়ে পদক্ষেপ নিতে বলেছেন। কিন্তু পুলিশের কথায় যানবাহন চালকেরা আমল না দেওয়ায় মন্ত্রীকে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।